আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি। আর জাহাঙ্গীর প্যানেল কোডে অংশগ্রহণ করতে পারে নাই না? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, ওগুলো আলোচনা হবে। এই কোর্সে থাকেন। তাহলে 104 ফৌজদারি কার্যবিধি 104-এ কি বলছে? এটা হচ্ছে আদালতের একটা ক্ষমতা। ফৌজদারি কার্যবিধির এই 104-এ আদালতের ক্ষমতাটা কি? আদালতের ক্ষমতা হচ্ছে যে দাখিলকৃত দলিল বস্তু বাজেয়াপ্ত করতে পারবে। আমাকে মনে হয় দেখতে পাচ্ছেন না, না? তাহলে মনোযোগ দেন সবাই, যে আদালতের কি ক্ষমতাটা রয়েছে বলছি। দাখিলকৃত দলিল, একটা হচ্ছে ডকুমেন্টস, আরটা হচ্ছে কি বস্তু বাজেয়াপ্ত করার ক্ষমতা রয়েছে। এটা যদি আমরা স্টাডি করে যদি মনে পাই, যেটা পাই যে যে কোনো আদালত যদি প্রয়োজন মনে করে যে কোনো দলিল বা বস্তু বা এই ধারার অধীনে আদালতের সামনে দাখিল করা হয়েছে তা বাজেয়াপ্ত করতে পারে। এটা আদালতের ক্ষমতা। অর্থাৎ এই ধারার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি মনে করি এই প্রমাণ সংরক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আর আদালত কি করবে? এই যে দাখিলকৃত দলিল বস্তু, এটা সবসময় তার ক্ষমতা। ডিসিরিকশন, ডিসিরেকশনটা বলছে হচ্ছে আদালতের সৎ বিবেচনা। আমরা একটা কথা বলি না, আমরা এই যে বিভিন্ন জায়গায় পড়ছি নারী শিশুদের, যে এটা শিশু আইন পড়ছে, আদালত সৎ বিবেচনা নিতে পারে, এটা আদালতের ক্ষমতা। আর এই যে বাজেয়াপ্তকৃত দলিল বা বস্তু পরবর্তী বিচার বা তদন্তের কাজে ব্যবহার করা যাবে। তো এটা যেহেতু বাজেয়াপ্ত করতে পারে, যে সে তো তার সিদ্ধান্ত নিয়ে বাজেয়াপ্ত করবে, এটা আদালতের ক্ষমতা। তাহলে এটা কি, উদাহরণটা কি হতে পারে? একজন ব্যক্তি আদালত চেক বা চুক্তিপত্র দাখিল করে। আদালতে একজন ব্যক্তি আদালত চেক বা চুক্তিপত্র দাখিল করছে। আদালত মনে করে এটি একটা গুরুত্বপূর্ণ প্রমাণ, তাই এটি বাজেয়াপ্ত করা হয়, করতে পারে আদালত। তো আদালত কোনো ইলেকট্রনিক ডিভাইস দাখিল করা হয়েছে, আদালত এটা সৎ বিবেচনা নিতে পারে, ডিসিরেকশন করতে পারে, যেটি হচ্ছে আশ্বস্ত বা বাজেয়াপ্ত করা। গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 104, যে আদালত তার সৎ বিবেচনায় নিয়ে এটা আহ, বাজেয়াপ্ত করতে পারে প্রমাণ সংরক্ষণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য। বাজেয়াপ্তকৃত বস্তু পরবর্তী মামলার কাজেও সেটা কি হতে পারে, ব্যবহার করতে পারে। তাহলে 104 ধারায় আমরা যেটা দেখলাম যে আপনাদের মেন বই আছে কারো কাছে সামনে? ওপেন করছেন? মেন বই জি আছে? স্যার। বলেন তো 104-এর আচ্ছা হেডলাইনটা কি ওখানে আপনাদের? স্যার, লেখা আছে যে সমস্ত দলিল ইত্যাদি দাখিল করা হইয়াছে তাহা আটক করিবার ক্ষমতা। গুড। অর্থাৎ এটাই আদালত এটাই মনে করতে পারে, যে আদালত যদি মনে করে যে এটা তার সদ্বিবেচনা নেবে, এটা একটা এটা একটা প্রমাণ, ইলেকট্রনিক ডিভাইস, বা এটা একটা গুরুত্ব প্রমাণ, এটা তিনি কি করতে, আটক করতে পারবেন। আর এটার কাজটা কি, এটার উদ্দেশ্যটা এই জন্য যে প্রমাণ সংরক্ষণ, এটা প্রমাণ হয় এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তাহলে 100 ধারা অনুযায়ী কি করতে পারে আদালত? দলিল যেটা আটক করতে পারে বা বাজেয়াপ্ত, যেটা বলেন যে 104 অনুযায়ী কি ধরনের বস্তু বাজেয়াপ্ত করবে? আদালত দাখিলকৃত দলিল বা বস্তু। আচ্ছা, আদালতের 104 অনুযায়ী বাজেয়াপ্ত কখন করা যাবে? আদালত প্রয়োজন মনে করলো, যে ডিসিরেকশন, একটা ইংরেজি দেখলে যেটা 104 ধারা অনুযায়ী বাজেয়াপ্ত দলিল বস্তু পরবর্তী কাজে ব্যবহার করা যাবে, অবশ্যই যেটা প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। হ্যাঁ, পরবর্তী প্রমাণ হিসেবে আটক করলে সে পরবর্তী প্রমাণ হিসেবে দাখিল করা যাবে, ব্যবহার করা। 104 কাদের ডিসিরেকশন অনুযায়ী বাজেয়াপ্ত করা যাবে? এই যে ডিসিরেকশন, সিক্রেশন বা ডিসিরেকশন যেটা বলেন, যেটা হচ্ছে আদালত এটা বাজেয়াপ্ত করতে পারে। 104 অনুযায়ী অধীন দাখিল দলিল বস্তুতে কি থাকবে? অবশ্যই যেটা হচ্ছে সিআরপিসি 1898 ব্যবহৃত। আর 104 অনুযায়ী এই যে দলিল আটক করলেন, এটা এটা প্রমাণ করবে, এটা কিভাবে করবেন? এটা মামলার প্রমাণ হিসেবে। আচ্ছা, 104 অনুযায়ী বাজেয়াপ্ত না করলে কি হবে? আর এটা কি হবে না করলে? আদালত অনুযায়ী প্রয়োজন হলে বাজেয়াপ্ত করবে। 104 অনুযায়ী আদালত কি শুধুমাত্র দলিল বাজেয়াপ্ত করতে পারবে? না, অন্য অন্য বস্তু, শুধু খালি ওইটা এই দলিল বাজেয়াপ্ত না, অন্য অন্য যদি বস্তু থাকে সেটা করবে। উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে প্রমাণ সংরক্ষণ নিরাপত্তা নিশ্চিত করা। মনোযোগ দেন। 104 এবং 105। 105টা খুব সহজ। আমরা এই যত তল্লাশি কার্যক্রম যে এই কোডের বা এই ধারা অধীনে আমরা যে দেখলাম, যে তল্লাশি কার্যক্রম গুলো, অর্থাৎ এই যে 96, 97, 98, 99, 100, 102, 103, এই যে তল্লাশি সংক্রান্ত যে বিধানগুলো ফৌজদারি কার্য বিধানে বলা রয়েছে। তবে তল্লাশি যে মোটামুটি যে আমরা তল্লাশি পুলিশ অফিসার যে তল্লাশি গুলো, তল্লাশির যে উপস্থিতির যে একটা বিষয় থাকে এখানে, আমরা যত তল্লাশি করি, পুলিশের যে যত তল্লাশি হয়েছে এখানে কিন্তু ম্যাজিস্ট্রেট তল্লাশি, এই পর্যন্ত আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে তল্লাশি করি। তবে স্পেশাল ওনারাও তল্লাশি করতে পারেন, কারো করাইতে পারেন, একটা কথা থাকে। তবে এখানে বলছে যে ম্যাজিস্ট্রেটের যে 105-এ যে কার্যবিধির, যে ম্যাজিস্ট্রেটের নিজের উপস্থিতিতে তল্লাশি পরিচালনার ক্ষমতা, যে কোনো ম্যাজিস্ট্রেট, এটা হোক এক্সিকিউটিভ বা জুডিশিয়াল। এখানে ম্যাজিস্ট্রেট, এখানে কিন্তু শুধু ম্যাজিস্ট্রেট বলছে, যে ম্যাজিস্ট্রেট হচ্ছে নিজের উপস্থিতি তল্লাশি পরিচালনার ক্ষমতা রয়েছে। তাহলে কি হচ্ছে এখানে, যে কোনো ম্যাজিস্ট্রেট বলছে দুইটা, যে এক্সিকিউটিভ জুডিশিয়াল। বারবার এই যে এক্সিকিউটিভ জুডিশিয়াল, এটা কিন্তু একটা পরীক্ষা গত না আগের বার আসছিল,
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের জানা দরকার যে কারা কারা জুডিশিয়াল, কারা কারা এক্সিকিউটিভ, কারা কারা নির্বাহী, কারা কারা জুডিশিয়াল। এই যে রাস্তাঘাটে যে জরিমানা গুলো করতেছে, এরা কি জুডিশিয়াল, এরা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট, যারা বিসিএস দিয়ে আসতেছে, আর জুডিশিয়ালরা বিজিএস দিয়ে আসে, এটাই। আর এক্সিকিউটিভ। এখানে জেলা প্রশাসকের অধীনে থাকে, প্রশাসনিক প্রধানের দায়িত্বে থাকে তারা। আর জুডিশিয়াল হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, এই বিচারিক ম্যাজিস্ট্রেটের কার্যক্রম জুডিশিয়াল। তাহলে এখানে কি মূল কথা হচ্ছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতি তল্লাশি পরিচালনার ক্ষমতা কার? 105 ধারায় এই ম্যাজিস্ট্রেট উপস্থিতি তল্লাশি পরিচালনা করতে পারে। তো যে কোনো স্থানে যার জন্য তল্লাশি ইস্যু করতে পারে, ওয়ারেন্ট ইস্যু করতে পারে তারা, এবং নির্দেশ দিতে পারে তল্লাশি নিজস্ব উপস্থিত করা হবে। উনি যে মনে করেন ম্যাজিস্ট্রেটের উপস্থিত তল্লাশি পরিচয় ক্ষমতা কত? 105। এটা এমসিকিউ, এটা কোনো রিটার্নের কোনো প্রশ্ন আসবে না। তো ম্যাজিস্ট্রেট নিজে উপস্থিত থেকে তল্লাশি পরিচালনা করার অনুমতি দিতে পারে, এবং 96, 98 যেটা আমি বললাম একটু আগে। এটার উদ্দেশ্যটা কি? এটা তো স্বচ্ছতা ন্যায় নিশ্চিত করার জন্য ম্যাজিস্ট্রেট নিজের দৃষ্টিতে প্রমাণ দেওয়ার সুযোগ, এটা নিজের দৃষ্টিতে যে আমি নিজে দেখেছি, নিজে উপস্থিত থেকেছি। উদাহরণটা কি? আদালত যদি মনে করে একটি দোকানে গুদামে সন্দেহজনক একটা সামগ্রী রয়েছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন তল্লাশি তার উপস্থিতি হবে, যাতে প্রমাণ স্বচ্ছভাবে পাওয়া যায়। মনোযোগ দেন। এটা এক্সিকিউটিভ যিনি থাকবে, যে এই যে আদালত গুদাম, এটা তার জুডিশিয়াল আসবে না। বুঝতে পারছেন? এখানে জুডিশিয়াল আসবে, এই কথা বলবেন না। না স্যার। Era dois. হ্যাঁ, Era তাহলে এক্সিকিউটিভ নির্দেশ দিবে যে তল্লাশি তার উপস্থিত করা হবে, সমস্ত প্রমাণ স্বচ্ছ পাওয়া গেছে। উদাহরণ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোনো মামলা তদন্তের জন্য বাড়ি তল্লাশির নির্দেশ, এটা কেন জুডিশিয়াল। একজন এই যে অস্ত্র পাওয়া গেছে, ওয়ারেন্ট ইস্যু করবেন, এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজ, তার কাছে ওয়ারেন্ট ইস্যু করবেন। তাহলে একটি বাড়িতে তল্লাশি ওয়ারেন্ট ইস্যু করেছে, তিনি নির্দেশ দেন, নিজ থেকে তিনি নির্দেশ দিবেন, অথবা তিনি নির্দেশ দিলেন যে ওয়ারেন্ট ইস্যু করছে, যেটা আপনি দেখেন একজন ওসি কে দিল, এসপি কে দিল, যাকে দেখ যে কোনো ভাবে, তো তিনি নির্দেশ দেন অথবা নিজে উপস্থিত তল্লাশি চালু পরিচালনা করবেন। তাহলে উদ্দেশ্যটা কি? এই 105 ধারার উদ্দেশ্য হচ্ছে ম্যাজিস্ট্রেট নিজে তল্লাশি দেখার অধিকার রাখে, এটি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, এবং প্রয়োজ্য ক্ষেত্রে যে কোনো জায়গায় তল্লাশি ইস্যু করতে, যে কোনো জায়গায় করতে পারে। তো স্বচ্ছতা হচ্ছে স্বচ্ছতার কাজের জন্য, প্রমাণ সহ ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। তাহলে 105 অনুযায়ী ম্যাজিস্ট্রেট তল্লাশি নিজের উপস্থিতি নিতে দিতে পারে কি? সেটা হচ্ছে কি এক্সিকিউটিভ জুডিশিয়াল। তল্লাশি কোথায় পরিচালনা করবে? যে কোনো স্থানে, যে কোনো তল্লাশি ইস্যু পয়েন্ট ইস্যু করতে পারে। 105-এর উদ্দেশ্যটা কি? ওই স্বচ্ছতা ন্যায় নিশ্চিত করা। 105 অনুযায়ী ম্যাজিস্ট্রেট কি প্রয়োজন প্রমাণ করতে পারে, সেটা সেটা হচ্ছে শুধু হ্যাঁ নিজের উপস্থিতিতে, এই সব খেয়াল রাখবে। 105 কি 96 তল্লাশিতে করা প্রযোজ্য? হ্যাঁ অবশ্যই প্রয়োগ করবে 96-100। এই ছিল মোটামুটি আমাদের 105 পর্যন্ত। আপনাদের আজকে দুইটা ধারা মাত্র, 104 আর 105। ম্যাজিস্ট্রেট আটক করতে পারে দলিল বা বস্তু, আর একটা হচ্ছে 105 হচ্ছে কি যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। নিজের উপস্থিতি তল্লাশি পরিচালনা করে, নিজে করবে অথবা কারোর করাবে, এবং কোন কোন ধারা থেকে? 96-100 ধারা। আপনারা কালকে অবশ্যই কষ্ট করে, আমি কালকে একটা পরীক্ষা দিব আপনাদের, আমি এখন রাতেই করতেছি, এখনই করতেছি। 100 থেকে, আচ্ছা এই পর্যন্ত কে বলতে পারেন আমাদের কার্যবিধি কত পর্যন্ত এমসিকিউ হয়েছিল? কে বলতে পারেন কার্যবিধি কত পর্যন্ত হয়েছিল এমসিকিউ? আহ মনে হয় স্যার। 46 হয়েছিল, 46, কিছু 47। 48, 48 চলে গেছে, 53। 53, 55, 59 পর্যন্ত মনে হয়েছে কিনা। আচ্ছা যাই হোক, আমি আপনারা 59 থেকে 105 পর্যন্ত একটু রিভিশন দিবেন, শুধু হচ্ছে পিডিএফ আছে, প্রশ্ন আছে, ঠিক আছে? 105 পর্যন্ত আপনার একটু রিভিশন করবেন। এমসিকিউ নেবেন স্যার? এই যে এখন প্রশ্ন করতেছি, আর ক্লাসটা একটু রফিক একটু রিভিশন করান। আমি একটু এই যে চারটা মিটিং এ ঢুকতেছে, আমাদের গ্রুপ মিটিং এ। আর মনে হয় 54 পর্যন্ত হয়েছে এমসিকিউ স্যার। আপনাদের ক্লাসটা কি রেকর্ড হয়েছিল এই ক্লাসটা? জি স্যার, জি স্যার, রেকর্ড হয়েছে স্যার। না রেকর্ড রেকর্ড তো বন্ধ? এখনো আছে। আচ্ছা ঠিক আছে।